আজ হবে রুই মাছের তেল ঝাল বা রুই মাছ ভুনা রেসিপি। এই সাবেকে রুই মাছ রান্না হবে আমার মায়ের হাতের দেওয়া কলাই ডালের বড়ি দিয়ে। নমস্কার বন্ধুরা, মাছে ভাতে বাঙালি ব্লগিং চ্যানেলে আপনাদের স্বাগত। আজকের ভিডিওটা দেখে ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ রইল। দোকানের বড়ি কিনে রান্না করা যায়, কিন্তু সেই বড়িতে ডালের সাথে চাল গুঁড়ো মিশিয়ে করা হয়, তাই জন্য স্বাদটা ততটা মজাদার হয় না যতটা শুধু কলাই ডালের বড়িতে হয়। এই জন্যই মা আজকে কিভাবে বানাচ্ছে কলাই ডালের বড়িটা সেটা ব্লগিং করে দেখানোর চেষ্টা করলাম। 500 গ্রাম মতো কলাই বা বিউলির ডালকে আগে 2-3 বার ধুয়ে নিতে হবে যত্ন করে। তারপর তার মধ্যে জল ঢেলে ভিজিয়ে রাখতে হবে মোটামুটি ঘন্টা 2 মতো সময় ধরে, যাতে ডালের দানাগুলো বেশ খানিকটা নরম হয়ে যায়। খুব নরম করে ব্লেন্ড করে নিলে হবে না, হালকা একটু কচকচে থাকবে এমনভাবে ব্লেন্ড করতে হবে। তবে সবার আগে কয়েকটা শর্ত মাথায় রাখবেন। প্রথমত তো বেশ খটখটে রোদ উঠবে এমন দিন দেখে বড়ি দেবেন, আর একদম যতটা সম্ভব সকালে গিয়ে বড়িগুলো দিয়ে দেওয়া যায় সেটার চেষ্টা করবেন। মেঘলা বা বর্ষার দিনে যখন বাতাসে আর্দ্রতা বেশি থাকে এমন দিনে যদি বড়ি দেন, বড়ির ভেতরের দিকটা বিশেষ করে শুকোতে সময় লাগে। সেক্ষেত্রে বড়ির ভেতরের দিকের ডালটা নষ্ট হয়ে বাজে গন্ধ হয়ে যেতে পারে। কিন্তু যদি 6-7 ঘন্টার টানা রোদটা পেয়ে যায় তাহলে আর সে ভয় থাকে না। মোটামুটি এই ফেব্রুয়ারি-মার্চ মাস একদম আদর্শ সময় বড়ি দেওয়ার জন্য। দিনটা আস্তে আস্তে লম্বা হতে শুরু করে, হালকা ঠান্ডা থাকে বলে রোদটাও খুব গায়ে লাগে না, আবার বাতাসটাও বেশ শুষ্ক থাকে, তাই জন্য শুকিয়ে যায় খুব সহজে। ডালটা ভেজার পর নখ দিয়ে কেটে যাচাই করে নেবেন ডালটা ঠিকমতো নরম হয়েছে কিনা। আর ব্লেন্ড করবার সময় একদমই অল্প জল মেশাতে হবে, চাইলে যে জলে ভিজিয়ে রেখেছিলেন ডালটা সেটাও মিশিয়ে দেওয়া যেতে পারে। বেশ টাইট মতো হবে বাটা ডালটা। আরেকটা কথা, যেহেতু সামান্য জল মিশিয়ে ব্লেন্ড করা হচ্ছে, তাই ডাল বেটে নেবার পর খুব বেশিক্ষণ কিন্তু অপেক্ষা করলে চলবে না, ডালের মিশ্রণ আরও টাইট হতে থাকবে। চেষ্টা করতে হবে ব্লেন্ড করে নেওয়ার 15-20 মিনিটের মধ্যে দিতে শুরু করে দেওয়া বড়িগুলো। তাই ব্লেন্ড করে নেওয়ার পর মা হাফ চা চামচ মতো লবণ আর সামান্য পরিমাণে হিং দিয়ে আর নিচে অপেক্ষা না করে একেবারে ছাদে নিয়ে গিয়ে ওখানে হাতে করে ফেটিয়ে নিয়ে কাজ শুরু করে দেয়। যেহেতু শুকনো জিনিস তাই এই বড়ি বানিয়ে তাকে এয়ারটাইট কন্টেনারে কিন্তু রেখে বহুদিন ধরে খাওয়াও যায়। তাই মা যেটা করে, এই হালকা ঠান্ডা হালকা গরম যখন ওয়েদারটা থাকে তখন 3-4 দিন পর পর বড়ি হাত করে নেয়। গুগল থেকে ওয়েদারটা দেখে আমি আপডেট করে দিই মাকে, আর সেই মতো মা প্ল্যানিং করে নেয়। তবে যেহেতু একটু ঝামেলার কাজ এটা, তাই যেদিন বড়ি দেয় সেদিন রান্নার দায়িত্বটা সম্পূর্ণভাবে আমার মিসেসকে দিয়ে দেয়, আর না হলে সেদিনকে কম সংখ্যক পদ রান্না করা হয়। বড়ি সাধারণত দিতে হয় সমতল কোনো জায়গায় একটা পাতলা কাপড় পেতে। আমার মা আবার মশারির কাপড়ে দিতে বেশি পছন্দ করে। আসলে বড়ি দেওয়ার 3-4 ঘন্টা পর যখন বাইরের দিকটা শুকিয়ে গিয়ে বেশ শক্ত হয়ে আসে, তখন এই মশারির কাপড় শুদ্ধ একে তুলে নিয়ে দড়িতে লম্বালম্বিভাবে ঝুলিয়ে দিতে হয়। সেক্ষেত্রে কি হয়, মশারিতে যে ছোট ছোট ছিদ্র থাকে সেটা দিয়ে হাওয়া ঢুকে শুকিয়ে যাওয়ার কাজটা আরও সহজে হয়। যে কাপড় বা মশারির উপর দেবেন সেটা খুব বড় হলে মাঝখানের দিকে হাত বাড়িয়ে দেওয়াটা অসুবিধা। তাই দুটো ছোট মাপের এই রকম মশারির কাপড় আমাদের চিলেকাটার ঘরে থাকে। যখন দেবার প্রয়োজন পড়ে তখন আর আলাদা করে কাপড় জোগাড়ে ঝামেলা থাকে না। ছাদে গিয়ে আগে একটা চেয়ারের ওপর ওই মশারির কাপড়টা ক্লিপ দিয়ে টাইট করে আটকে নিয়ে তারপর বাটা ডালটাকে বেশ খানিকটা হাতে করে ফেটিয়ে নিয়েছিল মা। তাহলে হিং আর নুনটা ভালো করে মিশেও যাবে, আর বেশি করে ফেটালে বড়িগুলো বেশ ফুলবে। ঠিক করে ফেটানো হয়েছে কিনা যাচাই করবার জন্য একটা জল ভর্তি পাত্রে কিছুটা মিশ্রণ যদি ফেলা হয় দেখবেন ভেসে উঠবে, তখন বুঝতে হবে এটা দেওয়ার জন্য প্রস্তুত। আর দিতে শুরু করার আগে একবার ডান হাতের চেটোটা জলে ডুবিয়ে নেবেন। আসলে হাতে করে বড়ি দেওয়ার সময় হাতে যে অবশিষ্ট ডালটা হাতটা চাঁচার পরেও লেগে থাকে সেটা শুকিয়ে যায়, তাই জল হাত করে নিলে আর খুব শুকিয়ে হাতে একদম চিটিয়ে বসে যাবে না। বড়ি দেওয়ার 4-5 ঘন্টা পরে যখন বেশ খানিকটা শুকিয়ে আসবে, আধ শুকনো বড়িগুলোকে মশারির জাল সুতো দড়িতে টাঙিয়ে দিতে হবে। মোটামুটি বিকেলে সূর্য ডোবার আগে পর্যন্ত অপেক্ষা করে তারপর মা তুলে নিয়েছিল সবকিছু। যেহেতু সারাদিনের রোদটা পেয়েছে তাই আর পরের দিন রোদে দেওয়ার ঝামেলা থাকে না। তবে যদি কোনো দিন রোদ কম হয় বা মেঘলা ওয়েদার থাকে তাহলে পরের দিন আবারও একবার মা রোদে দিয়ে দেয়। তবে সেক্ষেত্রে মা আরেকটা কাজও করে, মানে যদি রোদটা কম পায় তাহলে সন্ধেবেলা তুলে নিয়ে এসে বারান্দায় দড়িতে টাঙিয়ে দেয়, যাতে সামান্য হাওয়া বাতাস পেয়ে বাকিটাও শুকিয়ে যায়। আজকের রেসিপিতে আসা যাক এবার। বড়ি দিয়ে তো হবেই, সাথে পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, কড়াইশুঁটি, ধনেপাতাও থাকবে। এই বড়িগুলোর একটা বিশেষত্ব আছে,
মাছের ঝোলে বা বেগুন দিয়ে সজনে ডাঁটা যদি ঝোল ঝোল তরকারি করেন, তাতে দিলে বেশ ঝোল ঢুকে যায়, খাবার সময় খুব জুসি হয়। আর যদি খুব রান্নার সময় নাড়াচাড়া না পায় তাহলে ভেঙেও যায় না। খাবার সময় ওই গোটা বড়ি থেকে ঝোল চুষে খাওয়ার মধ্যে আমি আবার একটা আলাদা আনন্দ পাই। তাই পরিবেশনার সময় মা চেষ্টা করে যাতে আমি ওই গোটা বড়িগুলো পাই। রান্না শুরুর আগে একে একে প্রয়োজনীয় উপকরণগুলো ব্যবস্থা করে নিয়েছিলাম। পেঁয়াজ বা রসুনটাকে পেস্ট করে দেওয়া যায় এই রান্নাতে, কিন্তু পেস্ট করে দিলে ঝোলটা বেশ গাঢ় হয়ে যায়। আর বড়ির মধ্যে ঝোলটা না ঢোকার ভয় মা রসুন বা পেঁয়াজটাকে কুচিয়ে রান্না করে। এমনকি টমেটোটাকেও তাই এক করা যায়, তবে টমেটোটাকেও মা কুচিয়েই দেয় বেশিরভাগ ক্ষেত্রে। মাছটা খুব বেশি পাকা নয়, 2-3 দিন আগে এনেছিল। মা ধুয়ে সেগুলোকে ছোট একটা প্যাকেটে করে রেখে দিয়েছিল। আবার যদি গোটা মাছ বা 2-3 রকমের মাছ একেবারে নিয়ে আসে না, তাহলে সেক্ষেত্রে কাঁচা মাছকে ধোয়ার সময় একেবারে আলাদা করে প্যাকেটে করে রাখে। মানে যা মাছ এনেছে সেটা যদি 3 দিন মতো চলে, তাহলে ওই 9-10টা করে মাছের টুকরোকে এক একটা প্যাকেটে ভরে একেবারে ফ্রিজে ঢুকিয়ে দেয়। তাহলে যেদিন রান্না করার হবে সেদিন ওই প্যাকেটে হাত না দিয়ে শুধু একটা প্যাকেট বের করে নেবে যেটা প্রয়োজন। তবে যেদিন রান্না করে, রান্না করার 2-3 ঘন্টা আগে ফ্রিজ থেকে বের করে জলে ডুবিয়ে রেখে দেয়। তাহলে ঠান্ডায় জমে গায়ে গায়ে হয়ে যাওয়া মাছগুলো আলাদা হয়ে যায়, তাতে রান্নাতেও সুবিধা হয় আর নুন হলুদটাও মাখাতে সুবিধা হয়। যা যা গুঁড়ো মশলাগুলো রান্নাতে দেবে সেগুলো রান্না শুরু করার আগে একটা বাটিতে নিয়ে তার সাথে জল মিশিয়ে গুলে প্রস্তুত করে রেখে দেয় মা। তাহলে কি হয়, রান্নার মাঝে আঁচ কমিয়ে এক এক করে মশলাগুলো দেওয়ার আর ঝামেলাও থাকে না। আর এইভাবে ভিজিয়ে রাখলে রান্নার রং আর গন্ধ কিন্তু বেশ ভালো আসে। সর্ষের তেলে রান্নাটা করলে ভালো হয়। আগে বড়িগুলোকে হালকা করে ভেজে নিতে হবে, বেশি ভাজলে পুড়ে গিয়ে রান্নার স্বাদটা নষ্ট হতে পারে। বড়ির পরে মাছের টুকরোগুলোকেও একে একে তেলে ছেড়ে লালচে করে ভাজতে হবে। খুব লালচে করে পুড়িয়ে ফেললেও হবে না, এক এক দিকটা মিনিট খানেক ধরে একটু যত্ন করে ভাজলেই হবে। আমার মা ভীষণ ভালো রান্না করে। একটু ভুল বললাম, মা মাত্রই ভালো রান্না করে। মেয়েরা মা হবার পর তার সন্তান আর পরিবারের প্রতি এমনই হয় বোধ হয়, সব কিছুতে একটু অতিরিক্ত ভালোবাসা মিশিয়ে সুন্দর করে তোলার চেষ্টা করে। আমার মায়েরটা বলি, একসময় মা ভীষণ সুস্বাদু রান্না করতেন। হাতে বাটা মশলা দিয়ে সময় নিয়ে যত্ন করে কষে কষে সাধারণ রান্নাকেও অসাধারণ করে তুলতেন। কিন্তু এখন বয়সও বেড়েছে, ক্ষমতাটাও কমে গেছে, কিন্তু দায়িত্ববোধটা এতটুকু কমেনি। সপ্তাহে রবিবার যেহেতু আমার অফিস থাকে না, মেয়েরও স্কুল ছুটি থাকে, তাই ওই দিন একমাত্র একটু যত্ন করে মশলাপাতি দিয়ে জমকালো রান্নাগুলো করে। অন্যান্য দিনগুলোতে নিরামিষ না হলে কম মশলা দিয়ে সাদামাটা রান্না করে। বলে কম মশলা দিয়ে বা নিরামিষ রান্না খেলে শরীর খারাপ কম হবে। এমনকি বলে আমাদের ছোট থেকে মাঝারি শরীর খারাপের আসল কারণ আমরা কি খাচ্ছি। আমাদের খাবার যদি কম মশলাদার আর স্বাস্থ্যসম্মতভাবে করা যায়, তাহলে অনেক ছোটোখাটো রোগ আমাদের কম হবে বা হবেই না। এদিকে রান্নাতে প্রথমে রসুন, পেঁয়াজ আর টমেটো দিয়ে ভাজতে হবে অল্প লবণ মিশিয়ে, যাতে টমেটোটা গলে যায়। একটু কাঁচা গন্ধটা যেতে শুরু করলে আদা বাটা আর গুঁড়ো মশলার মিশ্রণটা মিশিয়ে কষতে হবে বেশ কিছুক্ষণ সময় ধরে, যাতে মশলার গন্ধটা চলে যায়। তারপর কাঁচা কড়াইশুঁটি মিশিয়ে কষতে কষতে জল মেশাতে হবে। যেহেতু ভাজা মাছ আর বড়ি দুটোই ঝোল টেনে নেয়, তাই পরিমাণ বুঝে একটু বেশি জল দিলে ভালো হয়। এবার আঁচ বাড়িয়ে ঝোলটা ভালো করে ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করে তার মধ্যে আগে মাছের টুকরোগুলো, তারপর বড়িগুলো দিয়ে ভীষণ আলতো হাতে নাড়াচাড়া করে নিতে হবে। আর চাপা দিয়ে মিনিট 5 সময় অপেক্ষা করতে হবে। এই সময় আঁচটা মাঝারি অবস্থায় থাকবে। ঢাকা খোলার পরে সব শেষে হাফ চা চামচ গরম মশলা গুঁড়ো আর ধনেপাতা কুচো পরিমাণ মতো উপরে ছড়িয়ে দিতে হবে। তারপর নেড়ে চেড়ে দিয়ে অপেক্ষা করতে হবে যাতে মশলার স্বাদ আর গন্ধ ভালো করে সমস্ত রান্নাতে ছড়িয়ে যায়। এবার আঁচ বন্ধ করে মিনিট 10 অপেক্ষা করার পরে পরিবেশন করা যেতে পারে। আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ রইল। ভালো থাকবেন, নমস্কার।